দেখো মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে হচ্ছে লুচি। তো এখানে সেই জন্য ময়দা মাখানো হয়ে গেছে। আর আলুর দম নিয়ে যাবে। আলুর দমটা মানে আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিন্তু আলুর দমের মশলা করা হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে লুচিগুলো আগে ভেজে নিই, তারপরে আমি আলুর দমটা করব। চলো করতে থাকি। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার আলুর দমটা মানে কষানো হচ্ছে, মশলা টশলা দিয়ে কষাচ্ছি। জল দেবো না, কেননা আলুটা সেদ্ধ করা ছিল, তাই অল্প সামান্য একটু জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো এইদিকে কিন্তু আলুর দম কিন্তু হয়ে গেছে। আর একটু শুকনো শুকনোই করেছি, যেহেতু টিফিনে নিয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাত খেতে স্কুলে যাবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের চাও বসিয়ে দিয়েছি। তো সব একসঙ্গেই করে নিচ্ছি, কেননা আজকে আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আজকে অনেক দিন পরে একটু মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো আজকে তো লাস্ট দিন, মানে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে আমি যাই, দিয়ে আসি। আর তোমাদের দাদাভাই বিকেলবেলা ওকে নিয়ে আসবে স্কুল থেকে। তো সেই জন্যই সব কিছু তাড়াহুড়ো করে করছি। তো চাটা হয়ে গেলে চাটা খাবো, খেয়ে তারপরে রেডি হবো। একদম রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে বেড়ানোর জন্য। চলো রাস্তায় যাই, তারপর তোমাদের দেখো। রাস্তায় বেরিয়ে এসে রিক্সায় উঠে গেছি, রিক্সা পেয়ে গেছি। একদম কাঁটা রিক্সায় চলে যাবো স্কুলের সামনে। মেয়ে আছে আমার সঙ্গে, মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে ঢুকে গেছে। এবারে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ওর সাথে একটু আড্ডা মারবো, তারপরে বাড়িতে যাব। এই যে আমার বান্ধবী, আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোর চ্যানেলের নামটা সারিকাস লাইফস্টাইল। ওর চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে তোমরা। তো একটু আড্ডা ফাড্ডা মারবো, একটু চাটা খাবো, তারপরে বাড়ি যাব। চলো যাওয়া যাক চায়ের দোকানে। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা মায়ের মন্দির খোলা পেয়েছি। দেখছি এখানে পুজো দিচ্ছে এক দিদি। তো এখানে সুন্দরভাবে পুজো হচ্ছে। মায়ের মন্দিরে কিন্তু অনেক রকমের ঠাকুর রয়েছে। এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে। এখানে ভোলেনাথ আছে, মা কালী আছে, সব রকমের ঠাকুরই আছে। বেশ পুজো হচ্ছে, ভালো লাগছে দেখতে। তো চায়ের দোকান খুঁজছি আশেপাশে, তো চায়ের দোকান তো পাচ্ছি না, দেখি খুঁজে পাই। আর চায়ের দোকানটা পাওয়াটা খুবই মুশকিল। আর এখানে দেখো চায়ের দোকান খুঁজলে কিন্তু আরও একটা মন্দির পেয়ে গেছি। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, খুব সুন্দর, খুব বড় একটা ঠাকুর এখানে রয়েছে। খুব সুন্দর মন্দিরটা। এই দেখো চায়ের দোকান পেয়ে গেছি, এখান থেকে চা খাবো দুজনে মিলে। চাটা খেয়ে একটা যদি কোনো মাঠ ফাট বা পার্ক টাক দেখতে পাই, তাহলে ওখানে বসে আড্ডা মারবো। চা দিচ্ছি দাদা। এই দেখো এখানে দুটো চা দিয়ে দিয়েছে, একটা বান্ধবীর, একটা আমার। তো দুটো বিস্কিটই নেব। দুটো বিস্কিট নিয়ে চা নিয়ে কোথাও বসবো, দেখি কি বিস্কিট নেওয়া যায়। দেখো দোকান থেকে চায়ের কাপ দুটো নিয়ে একটা বসার জায়গা পেয়েছি, কিন্তু আমরা বসিনি, চায়ের কাপ দুটো রেখেছি। চায়ের কাপ দুটো ভীষণ গরম, ধরা যাচ্ছে না, সেই জন্য চায়ের কাপ দুটো নিয়েছি। আর এই দেখো বান্ধবীর হাতে বিস্কিট রয়েছে, আর এই যে চাও নিচ্ছে হাতে। এই যে দেখো চা খাওয়া হলো, আড্ডা মারা হলো, অনেক গল্পও হলো।
12:30 বাজে, প্রায় দুপুর হতে চললো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার বিকেলবেলা রেডি হয়ে আবার আনতে আসতে হবে। বান্ধবী আসবে, আমি আর আসবো না। এবার জয়দেব দা আসবে। হ্যাঁ, তবে দাদা ভাই এবার ওর বর আসবে। হ্যাঁ, আমি একটু বান্ধবীর সাথে আড্ডা ফাড্ডা মারবো দেখেই আজকে আসলাম। ফোনে কথা হয়ে গেছিলো দুজনের, তো সেগুলোই আর কি এসেছি। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। চলো টাটা। এখন অটোতে উঠে গেছি। এখন গড়িয়া মোড়ে যাব। তারপর গড়িয়া মোড় থেকে ও রিক্সা উঠে যাবে, আর আমি আরেকটা অটো চেঞ্জ করবো। দেখো আমরা গড়িয়া মোড়ে চলে এসেছি। আমার বান্ধবীও আছে আমার সঙ্গে। এই যে তো, আর এখানে দেখো গাছ দেখছি একটু। গাছগুলো এত সুন্দর না যে কি বলবো। দেখো এই গাছটা দেখো, কালো, তাই যদি ভেতরে শীষটা এই কালো। গাছটা দেখো কি ইউনিক লাগছে। এই গাছটা খুব সুন্দর। আচ্ছা, ও হ্যাঁ তাই তো, গাছটা একটু অন্যরকম, ইউনিক লাগছে। হ্যাঁ খুব ইউনিক গাছটা, কিন্তু কত বড় বড় ফুটবে এইরকম বড় বড় ফুটবে। দাম কত? দেখো মেয়েকে স্কুলে দিয়ে বান্ধবীর সাথে একটু আড্ডা মেরে গল্প করে চা খেয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে গড়িয়া মোড়ে আসলাম অটোতে করে। এসে দুজনে মিলে একটু গাছ টাছ দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর গাছ ছিল গড়িয়া মোড়ে। গাছ টাছ দেখে দুজন মিলে গাছ কিনলাম। ও 3-4টে গাছ কিনেছে, আর আমি একটা গাছ কিনেছি। তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই গাছটা। এই দেখো আমি এই গাছটা কিনেছি। এটা খুব সুন্দর, এটা ইনডোর প্ল্যান্ট। তো এটা ঘরে রাখা যাবে। তো এটা আমি ভাবছি আমার টেবিলে রাখবো। তো আমি এই গাছটা কিনেছি, আর বান্ধবী 3টে গাছ কিনেছে। কিনে নিয়েও বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। এসে এখন খুব জোর খিদে পেয়ে গেছে। টিফিন করে বেরাইনি, তো এখন একটু টিফিনটা করে নেব। মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, টিফিন করা হয়নি, শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন একটু টিফিন করে নেবো। মেয়েকে যা টিফিন দিয়েছিলাম আজকে লুচি আর আলুর দম, তো ওটাও আমিও খেয়ে নেবো। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি লুচি আর আলুর দম। তো এটা দিয়ে একটু টিফিনটা করে নেবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। তাই 3টে লুচি আর একটুখানি আলুর দম নিয়েছি প্লেটে করে। এটা একটু খেয়ে নিই, তারপরে দুপুরবেলা যা খাবো খাবো। চলো তাহলে খেয়ে নিই, পরে আবার কথা হবে। দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝালটা বসাবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দিচ্ছি। দেখো বেগুনগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ফুটে গেছে কিনা। ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো সব মাছ দেওয়া হয়ে গেছে। এবারে আরও একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি বেগুন ভাজাটা লাস্টে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে মাছের রেসিপিটা। এবার আমি নামিয়ে দেবো। রান্না বান্না করে স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া করার পালা। আর তোমাদের দেখিয়েছি কী কী রান্না হয়েছে আজকে, তবু আরেকটু খাওয়ার আগে দেখিয়ে দিই চলো। এখানে দেখো ভাত রয়েছে হাঁড়িতে, সাদা ভাত। এখানে আছে হচ্ছে ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে করেছি। আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা। আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা কালকেকার একটু রয়ে গেছে, তো এইটুকু খেয়ে নেবো। আমাদের দাদা আর আমি খেয়ে নেবো, তো তাহলে উঠে যাবে। তো দুপুরের মেনু এগুলোই আজকে হয়েছে, তোমাদের একটু দেখতে
দেখিয়ে দিলাম। এবারে ভাত বেড়ে খাওয়া দাওয়া করবো। চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো সন্ধেবেলায় মেয়ের খিদে পেয়ে গেছিলো, ও পড়ে এসে একটা ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়েছিল। তো একটা পিৎজা দিয়ে গেছে, এখানে 6 পিস ছিল, মেয়ের খিদে পেয়েছে বলে তো 2 পিস খেয়ে নিয়েছে। আর এখানে যে 4 পিস রয়েছে, আর এখানে একটা পেপসি রয়েছে যে। তো এটা আমাদের দুজনের মামের মানে 3 পিস করে হয়ে যাবে মামের। এটা রাতের ডিনারেরও হয়ে যাবে, মানে পিৎজা খেলে তো পেটটা ভরে যায়, তো এটা রাতের ডিনারের কাজ করে যাবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খেয়ে নিই, পরে আবার কথা বলছি।